তো এটা হচ্ছে আমার আম বাগান। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন। তো এর বাগানের অবস্থা খুবই নাজেহাল। এই দেখেন নিচে আম পড়ে আছে প্রচুর পরিমাণে। বৃষ্টির কারণে আমগুলো হচ্ছে টিকতেছে না। এই গাছে কিছু আম হয়তো বা টিকছে বা আম লেটে আসছে, আপনারা জানেন। তবে এই অবস্থায় যদি আম টিকাইতে চান সেই কাজটা করলে হয়তো পানি নিচে পানি দিতে হবে এবং প্রতিদিন সকাল বিকাল পানি স্প্রে করতে হবে। যেটা অ্যাকচুয়ালি আমি করতে পারতেছি না। আমার গাছের বড় বড় এই যে আমগুলো ঝরে পড়তেছে, কিছুই করার নেই। যেহেতু আমি বাড়িতে থাকি না, আমগুলো ঝরে পড়তেছে। এখন বড় বড় আম, এইগুলো আম সব ঝরে পড়ছে, কিছু আম আছে এবং আম লেটে আসছে এবং প্রায় গাছে আম টিকে নাই। এই গাছে হয়তো কিছু আম আছে দেখতেছেন, বাকি প্রায় গাছে আম নাই। আমি হয়তো বা সেইভাবে ট্রিটমেন্ট করি না, কারণ যেহেতু অর্গানিকভাবে চাষ করি ওইভাবে আসলে হয় না। আর আমের তো একটা আর বিশাল একটা রোগ গতবার থেকে ধরা দিছে, যদি সেটা ধরা দেয় তাহলে তো মারাত্মক অবস্থা। যদিও আল্লাহর রহমতে সেই রকম রোগ আমার কাছে এখনও ধরা দেয়নি। একটু ছত্রাক স্প্রে করতে হবে, এগুলাতে একটু ছত্রাকের আক্রমণ হইতেছে আবার এমনিতেই। তো আপনারা হচ্ছে সেই কাজটা করতে পারেন যে পানি দিতে পারেন গাছে করে। আমাকে আবার পানি দিতে হবে, যদি মাটির এখানে রস আছে, কিছুদিন আগে আমি ভিজিয়ে দিয়েছিলাম, রস আছে। তারপর আমি আরেকবার পানি দিব, কিন্তু সবচেয়ে ভালো হয় পানি দিয়ে আবার হচ্ছে মনে করেন আপনি যদি গাছের পানি আবার স্প্রে করে দেন, তাহলে কী হবে, তাপমাত্রাটার কারণে এই আমগুলো গুটিগুলো ঝরে পড়তেছে। তাপমাত্রা এখানে প্রায় 38, 39, 40 এইরকম ওঠানামা করতেছে আমাদের এই পাশে। তা এই হাড়িভাঙ্গা আমের এই অবস্থা। চাই না অন্য বাগানীদের কী অবস্থা, কিন্তু আমার একেবারেই নাজেহাল অবস্থা। গতবারও লস ছিল, এবার আল্লাহর রহমতে জানি না কি হবে। তা আপনাদের যাদের বাগান আছে তারা তো জানেনি কীভাবে পরিচর্যা, যাদের ওই যে একটা দুইটা গাছ, তারা হচ্ছে হয়তো বা পরামর্শ খোঁজেন বিভিন্ন জায়গায়, তারা এই কাজটা করতে পারেন। গাছে গোড়ায় পানি দিতে পারেন এবং স্প্রে মেশিন দিয়ে আপনারা যদি হচ্ছে ওই সকাল বিকাল একটু স্প্রে করতে, মানে পানি স্প্রে করতে পারেন, সাদা পানি, তাইতেই কিন্তু হয়ে যাবে। এই যে এই রোগটা একটা পাওয়া গেছে, এই দেখেন এই রোগটা একটা মারাত্মক একটা রোগ। এই দেখেন আমের একটা মারাত্মক রোগ, এটা ধরলে পুরো বাগান আপনার নিমিষে শেষ করে দেবে। এটার ওষুধ আমি ওইভাবে কোনো ওষুধ খুঁজে পাইনি, তবে এটা আমি ভারতীয় বিভিন্ন ওয়ার্কশপে ভিডিওগুলো দেখে আমি আইডিয়া নিচ্ছি। সেখানে বলা হচ্ছিল যে কপার গ্রুপের ছত্রাকনাশক, ওদের কপার অক্সিক্লোরাইড, ওর সাথে কার্বনডাইনিজম গ্রুপের ছত্রাকনাশক একসাথে মিশিয়ে স্প্রে করার ফলে গতবার এই রোগ থেকে আমি কিছুটা মুক্তি পাইছিলাম। এই আমটা ছিঁড়া ফেলে দিতে হবে, কারণ এই আমটা থাকলে আমার বাকি আমগুলোতে আরও আক্রমণ হবে। যেহেতু আশেপাশে বিভিন্ন মানুষ গাছে স্প্রে করে না, ওই যে সেই রোগগুলো আমার এখানে আসে। দেখেন দেখেন এই গাছটা পুরো ফাঁকা, কোনো আম নাই। প্রায় গাছে এরকম ফাঁকা, এই যে এই গাছে কোনো আম নাই। মুকুল ধরছিল, ওগুলা বৃষ্টি আসার কারণে ধরে বসে, দেখেন না এগুলা এমনি পড়ে আছে, কোনো আম নাই। এই যে দু একটা আম মনে হয় আছে, এই যে এইখানে দু একটা নাই। তারপরে এই গাছও দেখেন এই সাইডে কোনো আম নেই, এই যে নিচে সাইডে দু একটা আম আছে, আম নেই। এই যে এটার মধ্যেও হালকা কিছু আম আছে, সব পড়ে যাইতেছে, আবার আম নাই। এগুলা বাড়ি পরে দেখেন কোনো আম নাই। গতবার এগুলোতে প্রচুর আম ধরছিল। এই যে এটা দেখতেছেন এই গাছটা পুরাটাই ফাঁকা, কোনো আম নাই। দেখেন মুকুল আসছিল কিন্তু ঝরে পড়ছে একাই, মুকুল টিকে নেই, আম টিকে নেই। এই দেখেন এগুলো পুরাটাই ফাঁকা পড়ে আছে। এই যে সামনে এই গাছটাতে কিছু আম আছে, এই গাছটাতে হালকা পাতলা কিছু আম আছে, এই ঝরে পড়তেছে। এটাতে যেমন কোনো আম নাই, খুঁজলে হয়তো দুই একটা আম বেরোতে পারে, তাছাড়া কোনো আম চোখে পড়তেছে না। তো এই আমের অবস্থা, এই অবস্থা। আমি জন্য সুবেরি গাছ লাগাইতেছি, এই যে বাড়ি পরে এটাতে কিছু আম ধরছে। আসলেই আপনি যদি পর্যাপ্ত কীটনাশক ব্যবহার না করেন, আম টিকানো বড়ই কঠিন। আমি যেহেতু এটা অর্গানিকভাবেই চাষ করার চেষ্টা করি, ফলন তেমন একটা হয় না, এই জন্য এত লাভ হয় না, ওই জন্য কীটনাশকের প্রয়োগ করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য বাগানের ভিতরে সুবেরি গাছ লাগাইতেছে, হয়তো 2-3 বছরের মধ্যেই বাগান এটা বিলুপ্তি হয়ে যাবে এরকম। দেখেন মাশাআল্লাহ আম কোনোটা এই দেখুন কত বড় হয়ে গেছে। যদি আম এবার লেটে পাওয়া যাবে, আপনারা হাড়িভাঙ্গা আম সাধারণত নর্মালি হচ্ছে 20 জুন বলা হয়, তবে 10 জুন থেকে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তবে এইবার আপনারা জুন মাসে কোনো আম পাওয়ার সম্ভাবনা, যারা আম যদি পান তার মনে করতে হবে সেগুলা
কৃত্রিমভাবে সিস্টেম করে বড় করা আম পাকানো, কারণ হচ্ছে এবার আম দেখেন গতবার এই অবস্থায় আমগুলো অনেক বড় ছিল, আর কেবল দেখেন মুকুল থেকে ফুটে আজকে হচ্ছে এপ্রিল মাস শেষ, এই আম 1 মাস 1-1.5 মাসের মধ্যে কেমন করে হচ্ছে আম খাওয়ার উপযোগী হবে, কোনোভাবেই সম্ভব না। কারণ আমি এবার লেটে আসছে, আমের সিজন মানে পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। তাই এই অবস্থা, আমের গাছের অবস্থা ভালো না। আর বেশিরভাগগুলোই যেগুলো আম একটু ধরছে, যেমন এই গাছটায় প্রচুর আম ধরছিল, যেখানে নিচে ঝরে পড়ছে এই গাছটায় আম, তো এই অবস্থা। ওভারঅল গাছের অবস্থা, আমের অবস্থা তেমন একটা ভালো না। এই গাছে এই যে যেমন এই দেখুন, এই যে রোগটার আক্রমণ ধরতেছে না, ভালো হয়েছে বুঝতে পারলাম না, অতএব এটা আমাকে ফালাই দেখেন, এই রোগটা, এটা আমাকে ক্ষেতের এবার মার্কেট আউট করে দিতে হবে, যাতে ওইটার থেকে আর অন্য গাছের রোগ না ধরে। তো এই হচ্ছে অবস্থা আমার গাছের। ওই যে এই গাছে প্রচুর আম ধরছিল, তা অনেক আম এখানে দেখেন সব এগুলো ফাঁকা, এগুলো দেখেন ফাঁকা, শুধু লাঠি পড়ে আছে, আমের কোনো আম নেই, ঝরে পড়ছে। এই দেখেন, এই দেখেন নিচে কত আম ঝরে পড়ছে, এই দেখেন মাটি কিন্তু ভিজে, এই দেখেন মাটি ভিজে বানিয়ে দিছি, কিন্তু যেহেতু তাপমাত্রা বেশি, নিচে বানিয়ে দিয়ে আসলে লাভ নেই, কিছুই করতে পারবেন না আপনি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।